হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলো ঝটপট একটা রেসিপি শিখে নিই। আমরা এখানে পটলের বীজগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়ানোর পরে সেটাই নুন হলুদ দিয়ে ভালো করে কড়াইতে ভেজে নেব তেল দিয়ে। তো তারপরে আমরা এখানে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এখানে পটলের বীজগুলো আমরা ভালো করে ভেজে নেব। তো তারপরে একটা মিক্সিতে একটু আদা, বাদাম আর চিংড়ি মাছ দেবো, ওটা গ্রেভি করার জন্য সুন্দর করে। তো তারপরে দেখো এখানে আমরা পটল ভিজে তো নুন, হলুদ, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু আমরা স্বাদ মতন এখানে দিয়ে দিয়েছি। তারপরে ওটা ভালো করে মিক্সি করে আমরা এখানে পুরটা মানে পটলের ভেতর পুরটা ঢুকিয়ে নেব। তো তারপরে পুরটা যখন ভরে নেব, তারপর আমরা আবার সাদা মানে কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা, জিরে সম্বার দিয়ে একটা মিক্সি করেছিলাম, যেটা তোমার বাদাম টাদাম দিয়ে সব কিছু, সেটাই আমরা এখানে দিয়ে দেবো। সেই মিক্সিটা দিয়ে দেওয়ার পরে এখানে ভালো করে আমরা ফুটিয়ে নেব এটাকে। তখন হালকা হালকা তেল ছেড়ে আসবে, তখন তোমরা ভাববে যে এটা হয়ে গেছে। তো এখানে সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতন নুন আমরা এখানে অ্যাড করে নিচ্ছি, আর একটু চিনি অ্যাড করছি, তোমরা চাইলে নাও করতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো তারপরে এই কড়াইতে তখন তেলটা ভালো করে ছেড়ে আসবে, তোমরা এখানে দেখো কি সুন্দর হয়েছে। তখন আমরা সামান্য একটু জল দিয়ে দেবো, না হলে হবে না। তো একটু হালকা জল দিয়ে জলটা যখন ফুটে যাবে, তারপর আমরা এখানে পটলগুলো ছেড়ে দেবো। তো ওয়াও, এত সুন্দর খেতে সুস্বাদু হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। অনেকেই খাও, আবার যারা করোনি তারা করো। গরম গরম ভাতে এইটা খেতে খুব ভালো লাগে।